আমার মা 6টা বছর বড় কষ্ট করে লালন পালন করেছেন রে বাবা, একবারও আপনি দেখতেও আসেননি। আমার মা আমাকে লালন পালন করতে গিয়ে দুধ দিতে পারে নাই। আমার মুখে দুধ না দিতে পারিয়া মা পাগলনির মতো একবার সফা পাহাড়ে দৌড়ায়, একবার মারোয়া পাহাড়ে দৌড়ায়। আমার মা পাগলনির মতো একবার যায় মায়ের জিহ্বা আমার মুখে ঢুকায় দিছে, দেখে পানিও জিহ্বায় নাই। এত কষ্ট করে আমার মা আমাকে লালন পালন করেছে রে বাবা। আমার মা তো জানেন আপনি আমাকে জবাই করার জন্য নিয়ে বলেন না, কোনো আফসোস নাই। তবে আপনি আমাকে ছেড়ে দিয়া জবাই করে যখন বাড়ি যাবে, আমার মা দক্ষিণী যদি দেখে ইসমাইল আমি আপনার সাথে নাই, আমার মা বিরহের কান্না শুরু করবে। আমার মা কান্না করলে আপনি ধমক দিবেন না, আমার সালাম দিবেন আর বলবেন জান্নাতের ময়দানে হাসরের দিন মোলাকাত হয়ে যাবে। আব্বা জান আমাকে জবাই করার আগে আমার হাতে পায়ে রশি লাগায় বাঁধেন, কারণ জবাই করার সময় যদি হাতে পায়ের নাড়াচাড়া আপনার শরীরে লাগে বেয়াদবি হবে, আল্লাহ বেজার। আপনার চোখ দুটো রুমাল দিয়া বাঁধেন, কারণ জবাইয়ের সময় যদি সন্তানের দিকে মায়ার নজর পড়ে জবাই করতে পারবেন। কেমন সন্তান আর কেমন বাপ! ইব্রাহিম সন্তানকে ছুরি নিয়ে শোয়ায় দিল। আল্লাহ কয় ছুরি খবরদার আমার ইসমাইলের যেন কোনো ক্ষতি না হয়। এরে নবীর উম্মত, শেষ পর্যন্ত ইব্রাহিম নবী তৃতীয়বার সিদ্ধান্ত নিলেন হাতে রক্ত না লাগা পর্যন্ত ছুরি চলবে। আল্লাহ কয় জিবরাইল ইব্রাহিম এবার প্রতিজ্ঞাবদ্ধ, ছুরি চালাবে রক্ত না লাগা পর্যন্ত। আমি তো ওদের জবাই চাই নাই, আমি চাইছি দিলের মহব্বত আমার প্রতি কেমন। ইসমাইলের মহব্বতে কি ইব্রাহিম আমারে ভুলিয়া যায়, নাকি আমি আল্লাহর মহব্বতের প্রাধান্য দেয়? ইব্রাহিম এখন অর্ডার করেছে রক্ত না লাগা পর্যন্ত সন্তানের ছাড়বে না। জলদি করে জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও, ইসমাইলের সরাই ইব্রাহিমের শরীর নিচে দুম্বা দিয়া দাও। এরে নবীর উম্মতের দল, জিবরাইল আমিন দুম্বা দিয়া দিল, রক্ত হাতে লাগলো। ইব্রাহিম শুকর আদায় করে এবার চোখটা খুলে দেখে ইসমাইল দাঁড়ানো। ইব্রাহিম আশ্চর্য হয়ে গেলেন, তাকায় দেখে একটা অপরিচিত জানোয়ার জবাই হয়ে গেল। আবার ডাকলেন বাবা আয় আয়, আল্লাহ বুঝি বেজার হয়ে গেছে, আর একবার ছুরির নিচে শুয়া পড়। এবার ডাইরেক্ট আমার আল্লাহ ওহী নাজিল করে বলেন, ও ইব্রাহিম, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ওরে ইব্রাহিম আর লাগবে না, পরীক্ষায় তুমি পাশ করেছো। আমি আল্লাহ ধৈর্যের পরীক্ষা নিলাম, তুমি পাশ করেছো। তাড়াতাড়ি বাড়ি যাও, হাজরার কোলে সন্তানের ফিরিয়ে দাও। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। ইব্রাহিম তোমার বিবির থেকে বলছো দাওয়াতে যাই, এখন হাদিয়া না নিলে কেমন হয়? আমি মাওলার পক্ষ থেকে এই দুম্বার গোশত হাদিয়া হাজরার কাছে পৌঁছায় দাও। ধৈর্য! এরে যুবক ও পর্দারানের মা ও বৃদ্ধ বাবাজি, আজকে কতই না মন্তব্য জিহ্বায় আসে আর বলে ফেলো। আল্লাহর শপথ এই টুপিদারির কারণে আজকে না খাইয়া মরি না, সম্মান কম নাই। এরে আল্লাহর বান্দা পায়ে হাত রেখে বলছি, এ যুবক, মনটা কি চায় না একজন কোরআনের মহব্বতের বান্দা হয়ে যাবা? স্কুলেও পড়া বন্ধ হবে না, কলেজেও পড়া বন্ধ হবে না। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, দাড়িটা লম্বা। তোমার মতো যুবক আছে এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না। তুমি কেন পারবা না? তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর আছে না নাই, নামাজ পড়ে নাই নাই? তুমি কেন পারবা না? তোমার মতো যুবক কোটি টাকার মালিক, 1 টাকাও হারাম খায় না, চাকরি করে 1 টাকাও ঘুষ খায় না। তুমি কেন পারবা না রে বাবা? আসলে বুঝি কপালটা পুড়ে গেল, তওবা না করা পর্যন্ত আর কপাল খুলবে না রে বাবা। ওরে আম্মা জান, আজকে আপনিও মা, একজন কোরআনওয়ালার মাও মা, আল্লাহর বান্দা মঈনুদ্দিন খাজা মঈনুদ্দিনের মাও মা, আপনিও মা, হাফেজে কোরআনের মাও মা, আপনিও মা, আলেমে
আমাদের মাও মা, আপনি একজন মা, নবীর স্ত্রীরাও মা, আল্লাহওয়ালার স্ত্রীরাও মহিলা, আপনারাও মহিলা। আজকে আপনাকে এত বয়ান দেওয়ার পরেও আপনি পর্দা করতে চান না, নামাজ পড়তে চান না। আমাদের